রাজহাটের লাহিড়ী বাবার আশ্রম, যা আধারালয় নামেও সবার কাছে পরিচিত, পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নামে তৈরি একটি পবিত্র স্থান, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই স্থান পেয়ে থাকে। এখানে প্রধান মন্দির ছাড়াও অনেক মন্দির রয়েছে। এটি একটি শান্ত সবুজ পরিবেশের মধ্যে অবস্থিত একটি বিশাল আশ্রম, যেখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। এখানে আসার যে রাস্তাটি রয়েছে একটু সরু গ্রাম্য রাস্তা, যা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। পারলে একবার আগের ভিডিওটা দেখে নেবেন, যেটা আমি হংসেশ্বরী মন্দির থেকে এখানে আসার রাস্তাটি নিয়েছিলাম। এটি অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং ব্যান্ডেল থেকেও খুব একটা বেশি দূরে নয় এর অবস্থান। হুগলি জেলার মধ্যেই অবস্থিত। এর স্থাপত্য শিল্প খুবই সুন্দর। মন্দিরটির বয়স অনেক বেশি নয়, 2003 সালেই এটা স্থাপিত হয়েছে। এই আশ্রমটির মূল নাম আধারালয়, যা মূলত যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত। এটি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নামে উৎসর্গিত, যিনি মহাবতার বাবাজির শিষ্য ছিলেন। এর ঘন সবুজ গাছপালা আপনাকে একটি অন্য জগতে নিয়ে যাবে। খুব সুন্দর করে এই আশ্রমটি সাজানো, গোছানো এবং ভীষণ পরিষ্কার। এর শান্ত পরিবেশ থাকার কারণে এই সমস্ত গাছে প্রচুর পাখিও আসে। পাখিদের কিচিমিচির শব্দ সত্যি মনকে আরও উদাসীন করে তোলে। আশ্রমের পরিধি বেশ বড়। আপনি বেশ খানিকটা সময় এখানে অতিবাহিত করতে পারবেন। এই আশ্রমে এলে যদি আপনি দুপুরের ভোগ নিতে চান, তাহলে মোটামুটি আপনাকে 12টার মধ্যেই চলে আসতে হবে, কারণ 12টার পর ওরা কুপন দিতে চায় না। প্রতিটি কুপনের দাম 80 টাকা। এই মন্দির সম্পর্কে আরও যদি আপনি জানতে চান, এদের একটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে প্রচুর বই আছে। তারা বই বিক্রিও করে থাকেন। যদি আপনার মনে হয় যে আপনি আরও কিছু জানবেন লাহিড়ী বাবার আশ্রম সম্পর্কে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই বই কালেক্ট করতে পারেন। এই মন্দিরটি বা মন্দির চত্বরটি খুবই সুন্দর এবং এখানে দর্শনার্থীদের সংখ্যা আমার মনে হয় দিন দিন বাড়ছে, কারণ যারাই এটি দেখছেন তাদের কাছে এখানে আসাটা অনেকটা ভালো লাগার বা ভালো বোধ হওয়ার একটি কারণ হতে পারে। হ্যাঁ, এখানে এই গাছগুলো থেকে প্রচুর পাখির কিচিমিচির আওয়াজ একটা অন্যরকম ভালো লাগা আমাদের মধ্যে নিয়ে আসে। আপনি চাইলে এখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করা যাবে, ব্যাপারটা তা নয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে ওরা আবার বাইরে যেতে বলবে। এটা নির্দিষ্ট সময়ের যখন খোলা থাকে, অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং 12টার পর গেটের ঠিক বাহিরেই এদের ভোজনালয় আছে, যেখানে তারা ভোগ খাবার সবাইকে পরিবেশন করে থাকেন। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দেওয়ার ধরনও খুব সুন্দর, যেটা আপনাকে ভালো লাগাবে। আপনারা আসুন, আশা করি এই জায়গাটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট করুন। কমেন্টে আরও কিছু জানতে হলে লিখে দিন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।